প্রশ্ন, নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। আমরা যখন তাশাহুদ পড়তে বসি নামাজে, এখানে আমরা তাশাহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি। মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেই। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ঈমানের কথা আমরা প্রকাশ করি। আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো, মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয়, অমুক অমুক অমুক। এটা হলো শাহাদাত আঙ্গুল, এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে, আত্তাহিয়াতুল্লাহ পড়ি, তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবার এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত। আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত। অনেক উলামা ইকরামের মতে পুরো তাশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত, কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য লিদা জালাসা লিতাশাহুদ, তাশাহুদের জন্য যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে। আবার অনেক উলামাদের মতে যখন তাশাহুদ পড়বেন তখন উঠাবেন। আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয়, আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ঈমান চলে যাবে। এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন, এই কথার কোনো ভিত্তি ঈমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে। অতএব এই আঙ্গুল উঠানো সুন্নাত। এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে। একেবারে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন, সেই চিত্র সবার চোখের সামনে আছে না? বঙ্গবন্ধু 7ই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন, যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুবহু ওইভাবে থাকবে, শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল। নামাজের বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে, আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে। এভাবে কথা বুঝে আসছে? এরপর আপনার তাশাহুদ শেষ হয়ে গেল, আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন। কথা বুঝাতে পারছি? জি।